আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমি কি কি পশু পাখি পালন করি। এটা হলো ছাদের উপরে। এখানে আমি কবুতর পালন করি। 4টা খরগোশ আছে, কবুতর আছে এখানে। কিছুদিন আগে খরগোশের 4টা বাচ্চা হয়েছিল, একটু বড় হয়ে মারা গেছে। এদিকে আবার দেখি যে একটা কবুতরে ডিম পেড়ে বসে আছে। কবুতরে ডিম পাড়ার জন্য উপরে ঝুড়ি বেঁধে দিছি, আর এই সাইডে যে খোপটা সরিয়ে ফেলবো। এখানে অনেক মশায় কবুতরের বাচ্চা মেরে ফেলে মশায় কামড়িয়ে। এই 1 সপ্তাহের ভিতরে 10টার উপরে কবুতরের বাচ্চা মারা গেছে শুধু এই মশার কামড়ের জন্য। কবুতর ঘরের বাইরে 2 জোড়া কবুতর ছাড়ছি আজকে ছাড়ছি। এই যে ভাবছিলাম হয়তো উড়ে যাবে, দেখি না আছে। কবুতর ঘরের ভিতর যে আর একটা খোপ আছে, ওই খোপটাও এইখানে এনে দেব। ঘরের ভিতর দিয়ে আরো কবুতর এনে এখানে ছাড়বো। ছাদের এই সাইডে আবার ফলের বাগান করেছি। এখানে বিভিন্ন রকমের ফলের গাছ আছে, কমলার গাছ আছে, স্ট্রবেরি গাছ আছে। স্ট্রবেরি কিছুদিন আগে একটা খেয়েছিও, আরো একটা পাকা ধরছে। এই সাইডে ডালিম গাছ আছে, লেবু গাছ আছে। স্ট্রবেরি অতটা মিষ্টিও না, হালকা টক টক। এই যে ডালিম গাছেও ফুল এসেছে। এই ডালিম গাছ দিয়েও 3-4টা ডালিম খেয়েছি। এদিকে আর একটা ফলের গাছ আছে, এই ফলের গাছের নাম হলো মালবেরি। এই যে এইখানে আখ গাছ আছে, এই আখ দিয়ে এখনো খাই নাই যদিও। এই যে এখানে আম গাছে কলম বাঁধছি। এই প্রথমে আমি এইভাবে গাছে কলম বেঁধেছি। এইখানে আমি মুরগি পালন করি। আমার দেশি মুরগি ছিল 30টা প্লাস, কিন্তু শীতের সময় সব মারা গেছে, এখন অল্প কিছু আছে। আর এইখানে ফার্মি মুরগি পালন করি। ফার্মি মুরগি ছিল 50টার মতো, কিন্তু এখন নেই, শীতের সময় মারা গেছে অনেকটি, এখন অল্প কিছু আছে। এই হাউজের ভিতরে আমি কিছু মাছ পালন করি, বিভিন্ন ধরনের মাছ আছে এখানে। কিছুদিন আগে তেলাপিয়া মাছ ছাড়ছিলাম 3টা, কিন্তু 3টেই মারা গেছে। ভাবতাছি এখন কই মাছ, শিং মাছ, তেলাপিয়া মাছ এগুলা ছাড়বো। কিছুদিন আগে ইনকিউবেটরে ডিম দিয়েছি, 30টা মুরগির ডিম দিয়েছি। আর হাঁসের ডিম দিয়েছি 4টা। আগে হাঁসের ডিম দিয়ে দেখি, আগে বাচ্চা হোক, তারপরে যদি দেখি না ঠিকভাবে ফুটতেছে তাহলে আরো হাঁসের ডিম দিব। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।